বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের যে 380 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। দিনের খেলা শেষে সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ 1 উইকেটে 53 রান। এর আগে প্রথম ইনিংসে 433 রান করে অল আউট হয় বাংলাদেশ। 3 উইকেটে 193 রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে স্বাগতিক দল। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। অন্য প্রান্তে আক্রমণাত্মক খেলতে থাকা সাকিবও তুলে নেন তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। চতুর্থ উইকেটে 17 রানে পার্টনারশিপ করেন এই দুই ব্যাটসম্যান। 109 রান করে আউট হন তামিম, 11 রান করে আউট হন মুশফিকুর রহিম। এরপর ফেরেন সাকিব, 180 বলে 137 রান করেন তিনি। টেইল এন্ডের দৃঢ়তায় 400 ছাড়ায় বাংলাদেশ ইনিংস। 2টি করে উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা, চাতারা এবং ওয়ালার। খুলনা টেস্ট স্মরণীয় হয়ে থাকবে সাকিব এবং তামিমের জন্য। 4 বছর পর খুলনার মাটিতে তামিম পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে সাকিব আল হাসান পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এই দুজনের সেঞ্চুরিতে খুলনা টেস্টের দ্বিতীয় দিনে শক্ত অবস্থানে টাইগাররা। দীর্ঘ 4.5 বছরের অপেক্ষা শেষ হলো খুলনা টেস্টের দ্বিতীয় দিন। তামিম ইকবাল পেলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা ভুলিয়ে দিয়েছিল পুরনো সেই টাইগার ওপেনারের চেহারা। সবশেষে ঢাকা টেস্টের পর দাবি উঠেছিল তাকে দল থেকে বাদ দেয়া, কিন্তু নির্বাচকদের আস্থার জবাব দিলেন পুরো 1 সেঞ্চুরি দিয়ে। Whips it away, goes for the run. There's Tamin Iqbal's century. Been a long time coming, but it's come. 34 ইনিংস পর তামিমের শতকটি হয়েছে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে ধীরগতির শতক। প্রায় 438 মিনিট ক্রিজে থেকে 312টি বল খেলে এই সেঞ্চুরি করেছেন এই ওপেনার। অন্যদিকে ঢাকা টেস্টে বল হাতে জ্বলে ওঠা সাকিবও খুলনা টেস্টে দেখালেন ব্যাটিং ঝলক। 153 বলে পূর্ণ করলেন টেস্টের নিজের তৃতীয় শতক। Third test match 100 for Shakib Al Hasan. Everybody, especially the boys. প্রথম দিনে 13 রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা করলেন আক্রমণাত্মক। 12-4 আর 2 ছক্কায় বেশ দ্রুতই পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারে। দুই অভিজ্ঞ টাইগারের ব্যাটিং দৃঢ়তায় স্বাগতিকদের অবস্থান বেশ শক্তিশালী। র্যাঙ্কিং এ এগিয়ে থাকার জন্য যেটা খুবই প্রয়োজন ছিল টাইগারদের। খোরশেদ জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা টেস্ট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিবেদক রহমান পেয়ার। 380 রানের লিড, আরো 19টি উইকেট ফেলতে হবে বাংলাদেশকে। আপনি বাংলাদেশের এই টেস্ট জয়ের সম্ভাবনা কতটা দেখেন? খালিদ, এ পর্যন্ত যে খেলাটা হয়েছে বাংলাদেশ কিন্তু আসলে এগিয়ে রয়েছে। 380 রানে জিম্বাবুয়ে পিছিয়ে আছে এবং তাদের একটি উইকেট কিন্তু আজকে পড়ে গেছে এবং উইকেটের যে অবস্থা দেখা গেছে, আমরা দেখেছি যে ভেরিয়েবল বাউন্স কিন্তু উইকেটে রয়েছে এবং কিছু বল আমরা দেখেছি লাফিয়ে আসছে এবং সে ধরনের একটি বলে কিন্তু তাইজুল আজকে উইকেট নিয়েছেন এবং সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটি ইতিবাচক, বা আপনি যেটি বলেন যে বাংলাদেশের জন্য এটি ভালো হতে পারে। এবং বাংলাদেশের স্পিনাররা, বিশেষ করে সাকিব আল হাসান, তিনি 3 ওভার বল করেছিলেন, 3 রান দিয়েছেন এবং জুবাইর তিনিও কিন্তু ভালো বল করেছেন আজকে। তো আসলে এই 3 স্পিনারের উপরে কিন্তু নির্ভর করছে বাংলাদেশে এই টেস্টটা আসলে জেতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, বেশ ভালোভাবে তাদের জেতার সম্ভাবনা রয়েছে এবং আসলে কতটা ভালোভাবে তারা এই টেস্টটি জিততে পারে সেটা কিন্তু এই 3 স্পিনারের উপর নির্ভর করছে। ব্যাটসম্যানরা তাদের কাজটা ঠিকঠাকই করেছেন। 433 রান উঠেছে বোর্ডে। সাকিব এবং তামিম তারা দুজনেই সেঞ্চুরি করেছেন এবং সাকিব আজকে যেভাবে খেলেছেন আক্রমণাত্মক ঢঙে এবং যেভাবে তিনি অ্যাগ্রেসিভ মুডে ছিলেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য বেশ ভালো একটি দিক। এবং তার আগে তামিম যেভাবে ব্যাটিং করেছেন, দীর্ঘতম ইনিংস খেলে তিনি বাংলাদেশের পক্ষে কিন্তু আজকে সেঞ্চুরি করেছেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ খুলনা টেস্টেই কিন্তু তাদের সিরিজ জয়টা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে এই পর্যন্ত। কিন্তু পেয়ার, আপনি নিশ্চয়ই দেখেছেন যে নতুন বলে জিম্বাবুয়ের পেসাররা কিন্তু কিছু বাড়তি সুবিধা পেয়েছেন। জিম্বাবুয়ের পেসাররা বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে অনেক বেঁধে রেখেছিলেন এবং অনেক ট্রাবলও দিয়েছেন আসলে। কিন্তু বাংলাদেশের যারা নতুন বল শেয়ার করছেন, এবার অবশ্য আলামিন দলের নেই, কিন্তু আমরা যদি 3 জনকে ধরি, তারা কিন্তু খুব বেশি প্রভাব খুলনায় রাখতে পেরেছেন বলে আমার মনে হচ্ছে না এখনো। খালেদ, আপনি ঠিকই এই বিষয়টি কিন্তু আপনি ঠিকই বলেছেন। শাহাদাত হোসেন রাজীব তিনি 4 ওভারের মতো বল করেছেন, কিন্তু জিম্বাবুয়ের বোলাররা যেভাবে বল করেছেন তাদের লাইন এবং লেন্থ বজায় রেখে সেইভাবে কিন্তু শাহাদাত বল করতে পারেননি। তাকে যে জন্য এই সিরিজে নেওয়া হয়েছে যে তার অ্যাটাকিং মুডের জন্য, সেই পরিচয়টা কিন্তু তিনি আজকে দিতে পারেননি। যথেষ্ট অ্যাগ্রেসিভ তাকে মনে হয়নি এবং সঠিক লাইন এবং লেন্থ বজায় রেখে তিনি কিন্তু বল করতে পারেননি, যার ফলে জিম্বাবুয়ের 2 ওপেনার
স্পিনারের কাছ থেকে তিনি সমীহ আদায় করে নিতে পারেনি এবং যার কারণে তাকে 4 ওভারের পরে কিন্তু রিপ্লেস করা হয়েছে। এবং রুবেল তিনি 1 ওভার বল করেছেন, তিনি প্রথম টেস্টে ছিলেন না, এই টেস্টে তাকে দলে নেওয়া হয়েছে, তাকেও যথেষ্ট অ্যাগ্রেসিভ মনে হয়নি। তো আসলে কালকের দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেশনে বাংলাদেশ চাইবে যতটা বেশি সম্ভব জিম্বাবুয়ের উইকেটটা নিয়ে নেওয়ার জন্য। প্রায় 2 দিন ধরে বাংলাদেশ দল ব্যাট করলো, আজকে মাত্র 20 ওভারের মতো একটু এদিক ওদিক জিম্বাবুয়ে ব্যাট করলো। বাংলাদেশ দলের শরীরী ভাষা এরকম মনে হচ্ছে কেন? মনে হচ্ছে অনেক টায়ার্ড, শাহাদাত বল ধরতে দৌড়াচ্ছেন না, বল চলে যাচ্ছে সীমানায়। এই কারণ কি? বাংলাদেশ দলকে একটু ফিল্ডিং সাইডে একটু টায়ার্ড মনে হচ্ছে, একটু যাকে বলে প্রণোদনার অভাব বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে যেটা মনে হয়েছে যে বোর্ডে 433 রান উঠে গেছে, এটি কিন্তু হয়তোবা তাদের একটু বেশি আত্মবিশ্বাসী করে দিতে পারে, কিন্তু এই জিনিসটি কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো একটা বিষয় হবে না। 433 রান করেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা যদি তারা ধরে নেয় যে এই ম্যাচটা তারা জিতবেই, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটি মোটেই ইতিবাচক হবে না। এই ধরনের আমরা আগেও দেখেছি যে বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো করে, কিন্তু তৃতীয় ইনিংসে যখন তারা ব্যাট করতে নামে, অর্থাৎ তাদের দ্বিতীয় ইনিংসে নিজেদের শেষ ইনিংসটা কিন্তু ভালো করতে পারে না। এই বিষয়টি কিন্তু বাংলাদেশকে খেয়াল রাখতে হবে এবং কালকের আমি যেটা আগে বলেছি যে কালকের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। রহমান পেয়ারা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।